কি বলছে? ইট ওয়াজ লং সিন্স রবার্ট ব্রুস হ্যাড বিন দ্য কিং অফ স্কটল্যান্ড, তাই তো? ইট ওয়াজ লং সিন্স রবার্ট ব্রুস হ্যাড বিন দ্য কিং অফ স্কটল্যান্ড, অর্থাৎ অনেকদিন হয়ে গেছে রবার্ট ব্রুস স্কটল্যান্ডের রাজা ছিলেন, একটা সময় আর কি, তাই তো? এখন এই লাইনে তো কোনো সমস্যা নেই, আছে? আচ্ছা, আমাদের দ্বিতীয় লাইনটা দেখো, হি ওয়াজ এ গুড রুলার অ্যান্ড এ ব্রেভ ওয়ারিয়র। এই লাইনের মধ্যে তো দুইটা শূন্যস্থান আছে কি না? হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, হি ওয়াজ এ গুড, কি আছে? কথা বুঝছো? অ্যান্ডের আগের অংশ, অ্যান্ডের আগের অংশটা একটু দেখো, এই অ্যান্ডের আগের অংশ কি কি আছে? এ গুড রুলার, উত্তোল্য রুলার, তাই তো? এখন কথা হলো কি, আমরা কি জানি জানো? যে আর্টিকেল বসছে, তারপরে দেখতেছি অ্যাডজেক্টিভ আছে, কথা বুঝাইতে পারছি? তারপরে খালি ঘর দিয়া ধরো অ্যান্ড আছে, তখন এইখানে খালি ঘরে কী বসবে তো কি জানো? তখন এখানে নাউন বসবে। কি বসবে? নাউন। তাহলে এখানে রুলার, যে জিনিসটা এখানে আছে, রুলার, এখানে যে রুলারটা আছে এটা কি? একটা নাউন। এটা কি? উত্তরটা হবে কি? রুল থেকে রুলার। কথা বুঝতে পারছি আমি? এখানে কেন নাউন বসছে? আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, তারপর কি আছে? অ্যান্ড আছে, তার মানে একটা খালি ঘর আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে খালি ঘর থাকা মানে কি? এমনও বলা যায়, এভাবেও বলা যায় যে অ্যাডজেক্টিভ এবং অ্যান্ড এর মাঝখানে একটাই খালি ঘর আছে, তাহলে এখানে বসবে কি বলেন? নাউন বসবে। আর কোনো নাউনের শেষে যদি ইয়ার যদি থাকে তাহলে এটা ব্যক্তিবাচক নাউন, কিন্তু যেমন এখানে রুল আর ইয়ার আছে, রুলের পরে কি আছে? ই আর, তার মানে বোঝা যাচ্ছে এই রুলারটা হলো কি? ব্যক্তিবাচক নাউন। কথা বুঝতে পারছি আমরা নাকি বুঝি নাই? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, অ্যান্ডের আগে এ গুড রুলার যেমন একটা জিনিস, ঠিক অ্যান্ডের পরেও সেম একটা জিনিস এখানে ব্যবহার হয়েছে। কথা বুঝতে পারছি? সেম জিনিস ব্যবহার হয়েছে। এখানে কি আছে? এ ছিল আর্টিকেল, আর ব্রেভ ছিল কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে আমার যে একটা খালি ঘর আছে, আমরা জানি যদি অ্যাডজেক্টিভের পরে একটা খালি ঘর থাকে তাহলে এটা কি হবে? নাউন হবে। কি হবে? হবে এটা কি? হ্যাঁ, নাউন হবে। ক্লিয়ার নাকি বুঝি নাই? হ্যাঁ, এ ব্রেভ ওয়ারিয়র, ওইখানে বলছি ইয়ার থাকলে ব্যক্তিবাচক নাউন, ব্যক্তি না, সরি, ইয়ার থাকলে ব্যক্তিবাচক হয়, ও আর থাকলেও কি হয়? ব্যক্তিবাচক নাউন হয়ে থাকে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? যে এ এখানে আর্টিকেল, ব্রেভটা এখানে অ্যাডজেক্টিভ, তারপরে একটা খালি ঘর আছে, এখানে কি হবে? নাউন হবে। গল্প অনুসারে এখানে কি? ওয়ারিয়র, তাই তো? আমি কি বুঝাইতে পারছি? হুম, তার মানে তিনি একজন ভালো শাসক ও একজন সাহসী যোদ্ধা ছিলেন, তাই তো? তারপরে আসি, হি লাভড ফ্রিডম। হি লাভড, কি আছে? ফ্রিডম। তিনি স্বাধীনতাকে কি ভালোবাসে। এখন কথা হলো কি হবে এখানে? হি লাভড ফ্রিডম, বুঝছো? এখানে হিটা হলো সাবজেক্ট, লাভটা হলো ভার, ফ্রিডমটা হলো অবজেক্ট। সে স্বাধীনতাকে ভালোবাসে। এখানে হি সাবজেক্ট আছে, লাভড ভার্ব আছে, তারপরে একটা খালি ঘর আছে, ধরো বাক্য শেষ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাক্য শেষ, এখানে কি বসতে পারে? এখানে কি? নাউন অবজেক্ট বসবে। আর অবজেক্ট সবসময় কি হয়? অবজেক্ট সবসময় নাউন হয়। অবজেক্ট সবসময় কি হয় বলো তো? অবজেক্ট সবসময়
কি কি হয়? নাউন হয়। এই জন্য আমরা জানি ফ্রি একটা জিনিস আর তার সাথে ডম লাগালে ফ্রিটা ডম হয়ে যাচ্ছে, ফ্রিডম নাউনে রূপান্তর হয়ে যাচ্ছে। আমরা জানি নাউন চিনার একটা উপায় পড়ছিলাম আমরা, ডম থাকলে ওটা কি ডিওএম, ডম থাকলে কি হবে, লাস্টে যদি কোনো ওয়ার্ডের শেষে ডম থাকে তাহলে ওই ওয়ার্ডটা এমনি কি নাউন হয়ে যায়। ক্লিয়ার? তারপরে আসি, দেখো ফ্রিডম শব্দ, ফ্রি শব্দের সাথে ডম যোগ করে ফ্রিডম হয়েছে, তাই তো? চতুর্থ লাইনে আসি আমরা, হি মিট দ্য ইংলিশ সোলজার ইন 6 ব্যাটেলস 1 by 1। আচ্ছা তুমি কি জানো হি মানে সে, মিট মানে মুখোমুখি হয়েছিল অথবা সাক্ষাৎ করেছিল তা মানে নির্দিষ্ট, ইংলিশ মানে ইংরেজি, সোলজার মানে সৈন্যরা, ইন মানে এ, 6 মানে 6, ব্যাটেলস মানে যুদ্ধগুলো, 1 by 1 মানে কি একে একে, 1 by 1 মানে কি একে একে, বাট মানে কিন্তু, হি মানে সে, ওয়াজ ডিফেটেড অর্থাৎ পরাজিত হয়েছিল, ইস টাইম প্রতিবার, হি ওয়াজ কি ডিথ্রোন্ড, ডিথ্রোন্ড মানে কি জানো, সিংহাসনচ্যুত হয়েছিল, কি হয়েছিল সিংহাসনচ্যুত। আচ্ছা আমাদের প্রথম যে লাইনটা পড়লাম, আমাদের প্রথম লাইন আমাদের দরকার নেই, আমাদের যতটুকু কি শূন্যস্থান আছে ওইটা আমরা পড়ব। আচ্ছা হি ওয়াজ ডিফেটেড, হিটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, এখানে মূল ভার্ব নাকি নাকি অক্সিলারি ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব, তাই তো। আর ডিফেটেডটা কি পরাজিত হয়েছিল, যা সে কি নিজে নিজে পরাজিত হয়েছিল না তাকে পরাজিত করা হয়েছিল, বলো তো? তাকে করা হয়েছে, তার মানে কি প্যাসিভ বাক্য না? প্যাসিভে কি হয়, প্যাসিভে আমরা জানি কি প্যাসিভে এরকম হয়, সাবজেক্ট প্রথমে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের 3, তারপর প্রিপোজিশন, তারপর কি হ্যাঁ সাবজেক্টের ওই যে মনে পড়ে, হ্যাঁ প্রথমে যেটা আমরা বসাই মানে ভয়েসের ক্ষেত্রে বসাইতাম। আচ্ছা যাই হোক, আমাদের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে কি বসে, ভার্বের 3 বসে। আমাদের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি করতে হয়, অক্সিলারি ভার্বের পরে কি করতে হয়, ভার্বের 3। এখানে ওয়াজ, হ্যাঁ ডিথ্রোন্ড, আমি কি ভুল পড়ছিলাম না তখন? আচ্ছা এখানে এই জিনিসটা বুঝতে পারছো কেন ডিথ্রোনটা হয়েছে, ডিথ্রোন এখানে ভার্বের 3 আছে, এটা প্যাসিভ বাক্য, প্যাসিভ বাক্যের কী কী আছে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, ভার্বের 3 আছে, খালি জাস্ট প্রিপোজিশন আর কি অবজেক্টটা নাই, তাই তো। এখানে পঞ্চম নম্বর বাক্যে আসি, হি টুক শেল্টার ইন এ কেভ, তিনি আশ্রয় নিয়েছিল একটা কিসে, গুহায়। ওয়ান ডে একদিন, দ্য কিং ওয়াজ লেইং ইন দ্য কেভ, একদিন রাজা গুহায় শুয়েছিল, হি থট সে চিন্তা করলো, অ্যান্ড থট সে ভাবতেই লাগলো, শুয়ে শুয়ে কি হ্যাঁ চিন্তা করতেছিল যে ওভার হিজ মিসফরচুন, মানে তার দুর্ভাগ্য কি নিয়ে হচ্ছে, মানে কেন তার দুর্ভাগ্য, কেন সে হারতেছে। আচ্ছা আমরা আসি, একটা কথা দেখো, মিস আমাদের এখানে জাস্ট ফরচুন ছিল, কি ছিল, ফরচুন ব্র্যাকেটে ছিল, এখানে আমরা ফরচুনের আগে মিস ব্যবহার করছি, অর্থাৎ কি হচ্ছে দেখো এর নাউনে পরিণত হচ্ছে, যেমন মিস মানে মনের খারাপ, সরি মিস মানে কি, মিস মানে কি খারাপ, কি হবে খারাপ হবে। আর ফরচুন মানে কি সৌভাগ্য, মিস ফরচুন মানে কি দুর্ভাগ্য, তাই তো। এখন কথা হলো এইখানে হিসটা কি বলেন তো, হিস জিনিসটা কি বলতে পারো? পসেসিভ, পসেসিভের পরে কি বসে,
নাউন বসে। পসেসিভের পরে কি বসে? নাউন। পসেসিভের পরে যদি একটা ওয়ার্ডই থাকে ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন, ওইটা অবশ্যই কি নাউন। মিসফরচুন কি নাউন। আমরা জানি পসিবল হিজ, আমরা জানি কি পসিভ হিজ, পসিটিভের পরে কি বসে নাউন ব্যবহার হয়ে থাকে। তারপরে আমরা আসি কি বলছে, শেষ নাকি আমাদের, দেখো তো। আচ্ছা, আশা করি বুঝতে পারবা, তাই তো।